عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মিরাজের রাত্রে গমন করার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ভাই, পেট কিসের মতো? বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, নবী বলেন বাড়ির মতো পেটের ভিতরে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বিশাল বড় বাড়ি, এই বাড়ির বাহির থেকে নবী বলেন দেখা যায় ভিতরে সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই কারণে তাদের পেটের মধ্যে এত বড় বড় সাপ দেখলেন। মা বোনরা কি আজকে আলোচনা শুনতেছে আশেপাশ থেকে নাকি নাকি আলাদা জায়গা করছেন? তো মা বোনরা শুনেন, আপনি আপনার স্বামীকে বলেন, স্বামী আমার, তুমি আমাকে হালাল খাওয়াবা, হালাল পরিধান করাবা, হালাল মধ্যে যা পারো আমাকে দিবা, হারাম চারানা পয়সা আমার পিছে খরচ করবা না। মা বোন, আপনি আপনার স্বামীকে বলে দেন। যারা ছেলে মেয়ে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, বিশ্বাস করেন আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খাইতেছে, আপনার ভালো চলার জন্য, আপনি একটু ভালোভাবে চলবেন এই কারণে। আপনি আপনার বাবাকে বলেন, ছেলে যারা আছেন, মেয়ে যারা আছেন, ভাইও আমার সমবয়স্ক, আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় তুমি আমার একটা প্যান্ট একটা শার্ট দিতে পারো, একটা গেঞ্জি দিতে পারো, এই হালাল টাকা একটাই আমার যথেষ্ট, 12 মাসে 12টা দরকার নাই। হারাম টাকায় তুমি আমার পিছনে সামান্য খরচ করবা না। ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন, আর বাবা যারা আছেন আপনি আপনার বিবি আপনার পরিবারকে বলেন, আমার ইনকাম 8,000, 10,000, 15,000, 20,000, দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তোমাদের জন্য হালাল ভাবে যতটুকু চাহিদা পূরণ করা যায় চেষ্টা করব। এর বাহিরে কিন্তু আমি পারবো না, কারণ আমি হারাম উপার্জন করতে পারবো না। এই 3 শ্রেণী যদি আপনারা ঘরের মধ্যে ঠিক হয়ে যান, বিশ্বাস করেন আর সুদ খাওয়ার প্রয়োজনই হবে না।